হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এর তৃতীয় শ্রেণী বাংলা বিষয় নিয়ে তোমাদের এই সুবিধার জন্য কিছু নমুনা প্রশ্নপত্র আজকের ভিডিওতে 2 নম্বর প্রশ্ন সেটটা সলভ করা হবে। একের দাগে কবির নাম শহরের মাটি কবিতার প্রথম 4 লাইন মুখস্থ লেখো। এখানে 2+8 টোটাল 10। কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত। প্রথম 4 লাইন মধুর চেয়েও আছে মধুর, সে এই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চাইতে খাঁটি। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 5টির জন্য 5 নাম্বার রয়েছে। কতে আগমনী কবিতাটি কার লেখা? আগমনী কবিতাটি প্রেমেন্দ্র মিত্রর লেখা। খতে ঈশপের প্রভু কে ছিলেন? ঈশপের প্রভু ছিলেন রাজা প্রশ্বাস। গতে কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল? কাঠবেড়ালির লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল। নাম্বার ঘতে ঘনাদা চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন? ঘনাদা চরিত্রটি প্রেমেন্দ্র মিত্র সৃষ্টি করেছিলেন। তারপর উমতে ছন্দের জাদুকর কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়। 3 দাগে এলোমেলো বর্ণ সাজিয়ে লেখো। 4টির জন্য 4 নাম্বার। দ বর্গী বয়াকার পেটকাটা 6টায় রস্যি লয় আকার। সাজালে শব্দ হচ্ছে বৃষ্টি বাদলা। খতের শব্দ হবে দিগন্তহীন। গতের শব্দ হবে অন্ধকার। ঘতের শব্দ কাঠবিড়ালি। 4 থেকে শব্দার্থ লেখো। 4টির জন্য 4 নাম্বার। গতে কমল শব্দের অর্থ পদ্ম। খতে বার্তা শব্দের অর্থ সংবাদ। গতে নাগাল শব্দের অর্থ হবে ছোঁয়া। ঘতে পূজন শব্দের অর্থ পাখির ডাক। 5 দাগের শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো। এখানে 1 নাম্বার করে থাকবে। 5-এর কতে ধোয়া শব্দের অর্থ ধূম। খতে ধোয়া শব্দের অর্থ পরিষ্কার। বানানটা তোমরা দেখে নিবে, আলাদা আছে। 6 থেকে বর্ণ বিশ্লেষণ করো। বৃষ্টি শব্দের ব হসন্ত যুক্ত হস্যই, হস্যই যুক্ত পেটকাটা মূর্ধন্য স যুক্ত ট, ট যুক্ত হস্যই। খ দাগে সারাক্ষণ দন্ত স যুক্ত আ যুক্ত র, র যুক্ত আ, ক যুক্ত পেটকাটা স যুক্ত অযুক্ত মূর্ধন্য। 7 দাগে শূন্যস্থান পূরণ করো। 5টির জন্য 5 নাম্বার রয়েছে। কতে চেহারা নিয়ে ঈশপকে ড্যাশ শুনতে হতো, উপহাস শুনতে হতো। খতে বুড়ির মেজাজ তখনও কি হবে? গরম। গদাকে ভূতটা বেগুন গাছের কাঁটায় আটকে গেল। তারপর ঘতে চড়ে পান্তা খেয়েছে রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। উমতে কিশোরী ডান হাতটা ধরে বসে পড়লো। 8 দাগে বাক্য রচনা করো। 1 নাম্বার করে থাকবে। কতে বন জঙ্গল পরিবেশ দূষণের একটা বড় কারণ হলো বন জঙ্গল কেটে ছাপ করে দেওয়া। খতে আছে মেঘলা মেঘলা দিনে ঘরে বসে থেকে মন কেমন করছে। নিজেরা বাক্য পড়তে পারো। 9 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় দেবে। দেখো এখানে 3 নাম্বার করে থাকবে 2টির জন্য। কথে বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল? উত্তর হবে বৃষ্টি নামার পর ভূতের নাক মুখ চোখ দিয়ে দরদর করে জলে গোলা রং বেরিয়ে এলো। শেষে দেখা গেল ভূতবাজি হলো কাকুর খবরের কাগজের ছেঁড়া পাতা, যেটাকে কেউ রং দিয়ে ভূতের ছবি এঁকেছিল। খ দাগে কিশোরী মেয়েরা কিসের জন্য বনে যেত? কিশোরী মেয়েরা কাঠ আনার জন্য বনে যেত। বন থেকে গাছের শুকনো ডালপালা সংগ্রহ করত, মাটিতে পড়ে থাকা শুকনো কাঠ ও তারা সংগ্রহ করত, সেই কাঠ দিয়ে উনুন জ্বালিয়ে রান্না করা হতো। 10 দাগে বর্ণ কাকে বলে এর জন্য 2 নম্বর। বর্ণ কয় প্রকার? 1 নাম্বার পাচ্ছ এর জন্য। ও কি কি এর জন্য 2 নম্বর। টোটাল 5 নাম্বার। প্রথমে দেখব বর্ণ কাকে বলে। আমরা যে ধ্বনি উচ্চারণ করি তার লিখিত রূপ হলো বর্ণ। বর্ণ কয় প্রকার? বর্ণ 2 প্রকার, যথা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। 11 দাগে যে কোনো একটি বিষয়ে 5টি বাক্য লেখো। তোমার প্রিয় ঋতু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। আমি আমার প্রিয় ঋতু সম্পর্কে লিখেছি শীতকাল। তোমরা দুটোই মুখস্থ করে নেবে। পৌষ ও মাঘ এই 2 মাস নিয়ে শীতকাল। তবে ঠাকুরদার মুখে শুনেছি আগেকার দিনে যে প্রচন্ড ঠান্ডা পড়তো, এখন আর তা পড়ে না, তাই এখন শীতকালটা বেশ মনোরম। এ সময় চাষিদের ঘরে গোলা ভর্তি ধান থাকে, খেতে থাকে অঢেল সবজি, ফুলকপি বাঁধাকপি কুমড়ো ঢেঁড়স বেগুন টমেটো প্রভৃতি। খেজুরের রস আর পাটালির গুড় এই সময়কার উপদায় খাবার। এই সময় ঘরে ঘরে পিঠে পুলি তৈরি হয়।
শীতকালে ডালিয়া, চন্দ্রমুখী, গোলাপ প্রভৃতি নানা মরশুমি ফুল ফোটে। এই ঋতুতে বড়দিন, ইংরেজি নববর্ষ, সরস্বতী পুজো, বইমেলা প্রভৃতি উৎসবে অনুষ্ঠিত হয়, তাই শীতকাল আমার এত প্রিয়। আজকে এখানে ভিডিও শেষ করছি।